শুধুমাত্র একটা টেন্স ইউজ করে কিন্তু বাংলা বাক্য থেকে কিন্তু ইংলিশ ট্রান্সলেশন করা সম্ভব। আমরা আজকে এই ভিডিওতে আমরা কিন্তু দেখে নেব কিভাবে সহজেই বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স তৈরি করছে। এখানে আমরা দেখে নেই প্রথম সেন্টেন্স, শৃঙ্খলা জীবনের একটি অপরিহার্য গুণ। এখানে শৃঙ্খলা জীবনের একটি অপরিহার্য গুণ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম বসে, তাই তো। তাহলে শৃঙ্খলা জীবনের একটি অপরিহার্য গুণ, এখানে তাহলে শৃঙ্খলা প্রথমে সাবজেক্ট হিসেবে শৃঙ্খলা বসবে, শৃঙ্খলা ইংলিশ কি ডিসিপ্লিন, তাহলে ডিসিপ্লিন ভার্ব হিসেবে আমরা এখানে ইজটা ব্যবহার করব। ডিসিপ্লিন ইজ কি বলছে, অপরিহার্য গুণ, তাই তো, অপরিহার্য গুণ। এখানে অপরিহার্য গুণটা ইংলিশ কি, অপরিহার্য গুণ এসেনশিয়াল কোয়ালিটি, তাহলে ডিসিপ্লিন ইজ এসেনশিয়াল কোয়ালিটি, তাহলে এসেনশিয়াল কোয়ালিটির আগে কিন্তু আমরা একটা আর্টিকেল ব্যবহার করবো, এসেনশিয়ালের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান ব্যবহার করবো, অ্যান এসেনশিয়াল কোয়ালিটি। তাহলে ডিসিপ্লিন ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিটি জীবনের, রাইট, তাহলে জীবনের একটি অপরিহার্য গুণ, ডিসিপ্লিন ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিটি অফ লাইফ, তাহলে জীবনের একটি অপরিহার্য গুণ, তাহলে শৃঙ্খলা জীবনের একটি অপরিহার্য গুণ। তারপরের সেন্টেন্স আমরা দেখে নেব, একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ নিয়ম মেনে চলে এবং নিজের কর্তব্য পালন করে। একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ নিয়ম মেনে চলে এবং নিজের কর্তব্য পালন করে, তাহলে একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ হয়ে যাবে এখানে সাবজেক্ট, একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ ইংলিশ কি, আর ডিসিপ্লিন পার্সন কি হবে, ডিসিপ্লিন পার্সন, ডিসিপ্লিন পার্সন, তাহলে একজন শৃঙ্খলাবদ্ধ নিয়ম মেনে চলে। এখানে নিয়ম মেনে চলা আমরা কিন্তু এখানে বলতে পারি ফলোজ রুলস, তাহলে নিয়ম মেনে চলে আমরা ইংলিশ কি লিখলাম, ফলোজ। এখানে ভার্বের ভি অন ফর্ম, এখানে থার্ড পারসন সিঙ্গুলার যখন হয়ে যাবে তখন ভার্বের সাথে এস বাই এস অ্যাড করতে হবে, তাহলে ডিসিপ্লিন পার্সন ফলোজ রুলস, তাহলে নিয়ম মেনে চলে, রাইট। এখানে কি রয়েছে, একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ নিয়ম মেনে চলে, তাহলে নিয়ম মেনে চলে এবং নিজের কর্তব্য পালন করে, অ্যান্ড কর্তব্য পালন করে, নিজের কর্তব্য, পারফর্মস হিজ ডিউটিস অ্যান্ড পারফর্ম হিজ ডিউটিস। তাহলে আমরা কি লিখলাম, একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ নিয়ম মেনে চলে এবং নিজের কর্তব্য পালন করে। তাহলে আমরা এখানে একজন শৃঙ্খলাবদ্ধ মানুষের জন্য লিখলাম আর ডিসিপ্লিন পার্সন, তাহলে ফলোজ রুলস নিয়ম মেনে চলে, এবং তাহলে অ্যান্ড লিখলাম নিজের কর্তব্য পালন করে, পারফর্মস হিজ ডিউটিস নিজের কর্তব্য পালন করে, পারফর্মস এখানে ভার্ব লিখলাম, পারফর্মস এখানে যেহেতু আর ডিসিপ্লিন পার্সন সিঙ্গুলার রয়েছে তার জন্য এখানে কিন্তু পারফর্মসও হয়ে যাবে, তাহলে পারফর্মস হিজ ডিউটিস। সে সময়ের মূল্য বোঝে এবং প্রতিটি কাজ যথাসময়ে করে, তাহলে সে সময়ের মূল্য বোঝে, এটুকু আগে করতে হবে, সে সময়ের মূল্য বোঝে, তাহলে সে সময়ের মূল্য বোঝে, কে সময়ের মূল্য বোঝে, তাহলে সে সময়ের মূল্য বোঝে, এখানে বোঝাটা ভার্ব, তাহলে হি আন্ডারস্ট্যান্ডস কি বোঝে, সে সময়ের মূল্য ইংলিশ কি, দ্য ভ্যালু অফ টাইম, তাহলে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ভ্যালু অফ টাইম, রাইট। আর কি, এবং প্রতিটি কাজ যথাসময়ে করে, কি করে, প্রতিটি কাজ যথাসময়ে করে, তাহলে প্রতিটি কাজ যথাসময়ে করে, এখানে করে ইংলিশ কি, ডাজ, তাহলে লিখবো অ্যান্ড এবং রয়েছে, তাহলে অ্যান্ড ডাজ প্রতিটি কাজ, ডাজ এভরি ওয়ার্ক সময় মতো, তাই তো, যথাসময় করে, তাহলে যথাসময় ইংলিশ হচ্ছে ইন প্রপার টাইম, তাহলে প্রপার টাইমে কিন্তু প্রতিটি কাজ সময় মতো প্রতিটি কাজ করে, তাহলে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ভ্যালু অফ টাইম অ্যান্ড ডাজ এভরি ওয়ার্ক ইন প্রপার টাইম। পরের সেন্টেন্সটা আমরা দেখে নিই কি রয়েছে, সে কখনো দায়িত্ব এড়িয়ে যায় না, প্রথম কি, সে কখনো দায়িত্ব এড়িয়ে যায় না, তাহলে সে কখনোই না অর্থে আমরা কিন্তু নেভার ব্যবহার করি, তাহলে হি নেভার অ্যাভয়েডস রেসপন্সিবিলিটি, আমরা বলতে পারি হি কখনো দায়িত্ব এড়িয়ে চলে না, তাহলে হি নেভার দায়িত্ব এড়িয়ে চলেন, হি নেভার অ্যাভয়েডস, তাহলে এড়িয়ে চলা ইংলিশ কি, অ্যাভয়েডস কি এড়িয়ে চলে না, অ্যাভয়েডস রেসপন্সিবিলিটি, দায়িত্ব এড়িয়ে চলে না,
তারপর কি রয়েছে, শৃঙ্খলা মানুষকে সফল করে তোলে, শৃঙ্খলা মানুষকে সফল করে তোলে। তাহলে এটা কিভাবে বলতে পারি, ডিসিপ্লিন মেক্স এ পারসন সাকসেসফুল। তাহলে শৃঙ্খলা মানুষকে সফল করে তোলে। তাহলে ডিসিপ্লিন মানুষকে সফল করে তোলে। তাহলে এখানে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে মেক্স আ পারসন। তাহলে কি ডিসিপ্লিন কি করে, একজন ব্যক্তিকে কি করে, ডিসিপ্লিন মেক্স এ পারসন সাকসেসফুল, সফল করে তোলে। অ্যান্ড জীবনে শান্তি আনে। এখানে আনা ইংলিশে কিন্তু আমরা ব্রিংস ব্যবহার করব, ব্রিংস শান্তি আনে। তাহলে কি আনে, ব্রিংস পিস। জীবনে, তাহলে জীবন ইংলিশ কি, ইন লাইফ। বোঝা গেছে? এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে হবে।